নমস্কার, আমি জয়তী ঘোষ। সম্প্রতি আমার একটা বিয়েবাড়ি ছিল, আমার বন্ধুর ছেলের বিয়ে। তো বৌভাতের দিন সেজেগুজে যাবার পর হঠাৎ করে আমার জুতোর একটা হিল খুলে পড়ে যায়। তো তাই নিয়েই আমার লেখা। কেমন লাগলো লেখাটি আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তাহলে শুনুন আমার লেখাটা। সুকুমার রায়ের ছড়ায় গোপ গিয়েছে চুরি, ফেয়ারি টেলসের পাতায় সিন্ড্রেলা হারিয়েছে জুতোর পাটি। বিয়েবাড়িতে খসলো আমার হিলটি, পরনে আমার পটলা শাড়ি, কানেতে ঝুলছে ঝুমকি। ছদ্মবেশী চলচ্চিত্রে উত্তম কুমারের মতো আমিও লেংচে মরি। হঠাৎ করে মিসিং হলাম আমি। বরযাত্রী কনে যাত্রী সবাই ভাবছে মধ্যবয়সী রাজকুমারী হঠাৎ কেন গায়েব হলো, কারণ খুঁজে পাচ্ছ কেউ কি? ফোনের আওয়াজ শুনতে পেয়েও কাটছি আমি। টেনশন ও অ্যাংজাইটিতে কেবল আমি ভুগছি। মনে মনে ভাবছি, জুতো না জুটলে বিয়ে বাড়িতে ফিরবো আর কি। আশ্বাস দিচ্ছে সারথি। ঘোড়ার মতো দৌড়চ্ছে গাড়ি। রাত হলেও জুতোর দোকান পাবেন ঠিকই। এক বন্ধুকে খবর দিয়েছি, জুতোর দোকান বন্ধ পাই যদি হিলতলা জুতো নিয়ে রেডি থাক তুই। শেষ পর্যন্ত অর্ধ শাটার পরা জুতোর দোকান খুঁজে পেয়েছি। দোকানে ঢুকেই বললাম, হিলতলা জুতো আছে কি? দোকানদার ভাবলো সেজেগুজে পাগলি এলো নাকি। শেষ পর্যন্ত পেলাম পছন্দসই জুতোটি। নতুন জুতো পায়ে দিয়ে বীর তর্পে বীরাঙ্গনা ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের মতো নিলাম আমি এন্ট্রি। বিয়েবাড়ি ফাঁকা হলে বললাম আমার ভ্যানিশ হবার কাহিনীটি। সবাই হেসে কুটোপাটি। বিয়েবাড়ির মজার সাথে যুক্ত হলো স্মৃতির অ্যালবামে আমার মিসিং হওয়ার গল্পটি।